যেহেতু আমরা 6 নাম্বার পর্যন্ত শিখেছি, তার মানে হচ্ছে আমরা আগের চেয়ে অনেক অ্যাডভান্সে এসে গেছি। সো যত অ্যাডভান্সে আপনি আসবেন তত বেশি আপনার জন্য ডিফিকাল্ট হবে টাস্কগুলো কমপ্লিট করতে। আপনার স্কিলটাকে ডেভেলপ করবার জন্য আমি আগেও বলেছি আপনারা বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এবং অনলাইনে অনেকগুলো রিসোর্স আছে, সেই রিসোর্সগুলো থেকে শিখতে থাকবেন। আপনি যদি নিজেকে যত আপ টু ডেট রাখবেন তত আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন। ওকে, সো আজকের যেই টাস্ক আছে সেই টাস্ক একটু কঠিন মানে আপনাকে একটি অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেটা বুঝতে হবে। তো অ্যালগোরিদম নিয়ে যেহেতু আমরা কাজ করছি, সো আমাদের এখানে আমরা একটু আগে পড়ে নিই যে এখানে যে কী বলতে চাইছে বলছে অ্যান এনক্রিপশন সিস্টেম হ্যাজ বিন সেট আপ উইথ ইউজার অ্যান্ড unknown algorithm to change the text given requirement systems some general cryptography knowledge। আপনাকে একটু ক্রিপ্টোগ্রাফি নলেজ রাখতে বলছে, মানে থাকতে হবে এটা কমপ্লিট করবার জন্য। তবে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেহেতু বিভিন্ন অ্যালগোরিদম নিয়ে বা কাজ করব, মানে হচ্ছে ধরেন একটা ওয়েবসাইটের একটা অ্যালগোরিদম আছে, সেই ওয়েবসাইটটি একটি অ্যালগোরিদম বা একটি সিস্টেমে কাজ করে। তো কী সিস্টেমে কাজ করে সেটা আমরা জানি না, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কি সেই অ্যালগোরিদমটি কীভাবে কাজ করে। যেমন একটা ইউটিউব যদি আমরা এক্সাম্পল দিই, ইউটিউবের যে অ্যালগোরিদমটি আছে সেটা কীভাবে কাজ করে আমাদের সেটা সম্পর্কে জানতে হয়। কারণ প্রতি বছর আমরা শুনি যে ইউটিউব অ্যালগোরিদম আপডেট করেছে, মানে ইউটিউব আপডেট হয়েছে। আসলে আপডেট হচ্ছে ইউটিউব না, আপডেট হচ্ছে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে, যে সিস্টেম আছে, সেটা আপডেট হলে নতুন নতুন ওরা ফিচার্স যোগ করে এবং নতুন নতুন ওদের সিস্টেমগুলো আপডেট করে, নতুন নতুন আপনার যে প্রাইভেসি পলিসি থাকে এগুলো চেঞ্জ করে। সেটা হচ্ছে ওদের অ্যালগোরিদম, যে ওরা আপডেট করছে, ওদের যে প্রিভিয়াস সিস্টেম ছিল সেটাকে ওরা আপগ্রেড করেছে। তো এই অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে আমরা বাগ খুঁজে পাবো, আর বাগ খোঁজার জন্য আমাদের অ্যালগোরিদমের অ্যানালাইসিসটা আরও বেশি বাড়াতে হবে, অ্যালগোরিদমটা কীভাবে কাজ করছে। সো আমরা 6 নাম্বার কমপ্লিট করবার জন্য সেটাতে যাব। এখন এখানে বলছি নেটওয়ার্ক সিকিউরিটি স্যাম হ্যাজ এনক্রিপ্টেড হিজ পাসওয়ার্ড। The encryption system is publicly available and can be accessed with the form. এখন আমরা যদি এখানে একটি এনক্রিপ্টেড সিস্টেম আছে, সেখানে যদি আমরা একটি র্যান্ডম ধরুন আমরা সিরিয়ালি ABCD দিয়ে গেলাম। এখন যদি আমি এটাকে এনক্রিপ্ট করি, এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে ACEG আমার এটাকে এনক্রিপশন করেছে, কিন্তু এনক্রিপশন কীভাবে করেছে সেটা আমরা একটু পরে জানবো যে কীভাবে এনক্রিপশনটা হয়েছে। কিন্তু আমরা এখন দেখছি আমি দিয়েছিলাম ABCD, একটা সিরিয়াল মেনটেন করে দিয়েছিলাম, অ্যালফাবেটের একটা সিরিয়াল আছে ABCD আমি একদম শুরু থেকে দিয়েছিলাম। কিন্তু এটাকে যখন ওরা এনক্রিপ্ট করছে তখন ACEG মানে অ্যালগোরিদমটি এভাবেই কাজ করছে, এটা একটা অ্যালগোরিদমের সিস্টেম। এখন আমি আরেকটা এক্সাম্পল দিই। এখন আমি ABCD দিয়েছি, আমি যদি 1 2 3 4 5 এটা দিয়ে যদি আমি এনক্রিপ্ট করি, তাহলে এটা কীভাবে কাজ করছে? এটা কাজ করছে 1 3 5 7 9। তাহলে এখানে ডিস্টেন্সটা আপনার কোথায় খুঁজে বের করতে হবে, আর এটাই হচ্ছে আপনার টেকনিক। ওকে, সো আপনার ব্রেইনটাকে সবসময় ইউটিলাইজ করতে হবে যে আসলে আমি এটা কীভাবে বের করবো। এখন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তারা এই বেসিকগুলো জানবেন, আস্কি কোড কী সেগুলো জানবেন। তো আমরা এটা কমপ্লিট করবার জন্য আমাদের আস্কি কোড ট্যাবল লাগবে। এই ট্যাবল থেকে আমরা শিখতে পারবো যে আস্কি কোড যেই কোডগুলো আছে সেগুলো কীভাবে কাজ করে। আস্কি কোড একটি অ্যালগোরিদম সিস্টেমের কোড, সেটা কীভাবে কাজ করে আমরা একটু পরেই শিখছি। ওকে, এখন আমাদের পাসওয়ার্ডটি কীভাবে দিতে হবে সেটা একটু কমপ্লেক্স, একটু পরে আমরা সলিউশন করে নেব সেটার। তবে আমরা আগে আস্কি কোডটা কীভাবে কাজ করে এবং আস্কি কোড ট্যাবলটা কেমন সেটা আমরা একটু অনলাইনে দেখি। আমরা সার্চ করব হচ্ছে আস্কি কোড, ASCII আস্কি কোড ট্যাবল। ওকে, এখান থেকে আমরা এই ট্যাবল ফর্মটিতে যাব। এখান থেকে আমরা কিছু ডেসিমাল, হেক্সাডেসিমাল, আমরা এখানে কিছু কোড পাচ্ছি, সেই কোডগুলো দেখে আমরা এটা সলিউশন করব।
ওকে, আমাদের এখন বুঝতে হবে আজকে কোড কীভাবে কাজ করে। ওকে, তো আমরা পাসওয়ার্ডটা এবার আমরা এখান থেকে নাম্বার দিয়ে যদি দিই আপনাদের জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে, কিন্তু আমরা এখান থেকে জাস্ট ABCD আমরা ABCD দিয়ে এনক্রিপ্ট করে নিই। এটা হচ্ছে AC। ওকে, আমরা দিয়েছিলাম হচ্ছে আমরা দিয়েছিলাম ABCD, কিন্তু এটাকে যখন এনক্রিপশন করছে এটা কিন্তু এনক্রিপ্টেড পাসওয়ার্ড। একটা জিনিস মাথায় রাখবেন, এটা কীভাবে কাজ করছে সেটা আমরা একটু দেখি। ধরুন আমরা এটা হচ্ছে 0, আমাদের এটা হচ্ছে আওয়ার যে পাসওয়ার্ড আমরা যেটা ইনপুট করেছিলাম সেটা হচ্ছে ABCD, আর এনক্রিপ্টেড করে পাসওয়ার্ডটি হচ্ছে SYED। এখন যেটা এই অ্যালগরিদমটা যে কাজ করছে সেটা হচ্ছে 0 1 2 3। আমরা যেহেতু 4টা ক্যারেক্টার নিয়েছি, আমাদের 4টা স্টেপ আমরা এখানে দিচ্ছি। আমরা এখানে 4টা নাম্বার দিয়েছি, কারণ হচ্ছে আমরা এখানে 4টা ক্যারেক্টার রেখেছি। ওকে, সো এখানে A হচ্ছে 0, B হচ্ছে 1, C হচ্ছে 2, D হচ্ছে 3। আপনারা একটু কমপ্লেক্স করে ফেলছেন, আপনারা কমপ্লেক্স করবেন না, জাস্ট সিম্পলি বুঝবেন যে এটা কীভাবে কাজ করছে। মানে আমি জাস্ট এটা র্যান্ডম মানে এই 0 থেকে স্টার্ট করেছি। তার মানে 0 থেকে যদি আমি স্টার্ট করি, A যদি হয়, A যদি 0 হয় তাহলে এখানে A 0 হিসেবে A এসছে, এবং B হচ্ছে 1 স্টেপ। মানে আমরা এভাবে যদি বুঝি, আপনারা যদি কমপ্লেক্স না করেন তাহলে এটা এনক্রিপশন করার আগে সেটা হচ্ছে 1 স্টেপ ফরওয়ার্ড, কিন্তু যখন এনক্রিপশন করেছে মানে এটা এনক্রিপ্টেড পাসওয়ার্ড, তো এটা যদি 1 স্টেপ ফরওয়ার্ড হয় তাহলে 1 স্টেপ ব্যাকে যেতে হবে। মানে এটা কাজ করে হচ্ছে 1 স্টেপ ফরওয়ার্ড, মানে A হলে 1, B হলে 2, 1, C হলে 2 এবং D হলে 3। এটা হচ্ছে কমনলি আমরা সেটা বুঝবো হচ্ছে ফরওয়ার্ড যাবে, মানে প্রথমে সামনে অগ্রসর হবে। এটা হচ্ছে এনক্রিপশন করার আগে এই অ্যালগরিদমটি এভাবেই কাজ করছে, মানে ফরওয়ার্ড। কিন্তু যখন এনক্রিপশন করে ফেলেছে, যখন এনক্রিপ্টেড পাসওয়ার্ড অলরেডি দিয়েছে আমাকে, তাহলে সেটা হবে 1 স্টেপ ব্যাক। আমি যদি সেটাকে করি তাহলে আমি সলিউশনটা করছি এখন, তখন আপনারা বুঝতে পারবেন আসলে। এটা এনক্রিপশন করার পাসওয়ার্ড। এখন আমাদেরকে একটি পাসওয়ার্ড কিন্তু ওরা দিয়েছে, এটা যখন আমরা সলিউশন করব তখন আমরা বুঝবো আসলে কীভাবে হয়। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। ইউ হ্যাভ রিসিভড দ্য এনক্রিপ্টেড পাসওয়ার্ড, ইট ইজ। এটা এনক্রিপ্ট করে ওরা একটি পাসওয়ার্ড দিয়েছে, সেই পাসওয়ার্ডটা আমরা কপি করি এবং আমরা নোটপ্যাডে যাই। এটা হচ্ছে আমাদের এনক্রিপ্টেড পাসওয়ার্ড, যেটা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য দিয়েছে। এখন আমরা সেম এটা যদি এভাবেই চিন্তা করি তাহলে হচ্ছে 0 1 2 3 4 5 6 7। এখানে 9 থেকে 9, এখানে এইখানে যে সংখ্যাগুলো আছে সে এখানে হচ্ছে 7টা ক্যারেক্টার আছে। তো 7টা ক্যারেক্টারের জন্য আমরা 7টা ক্যারেক্টার এখানেও আমরাও নিয়েছি, মানে আমরা হচ্ছে ফরওয়ার্ড হিসেবে নিয়েছি। অ্যালগরিদমটি সামনে ফরওয়ার্ড হয়। এনক্রিপশন যখন করেছে তখন এটা 1 স্টেপ ব্যাকে যাবে। তো 1 স্টেপ ব্যাকে যদি যাই, আমি একটু আস্কি কোডে যাই। চলুন আমরা আস্কি কোড দিয়ে এটা সলিউশন করে নিই। এখন আমরা জানি হচ্ছে 0 যদি আমরা 1 স্টেপ ব্যাক চিন্তা করি তাহলে হচ্ছে 0 মানে 9ই বসবে। এখানে যেমনটা হয়েছে 0 আর ব্যাক স্টেপ 9, আর 0 যেহেতু 0 মানে 0 মানে হচ্ছে তো বসেছে, কিন্তু সি হচ্ছে 1 স্টেপ ব্যাক। আপনারা যদি এখানে লক্ষ্য করুন 5, এখানে হচ্ছে আমার স্কিপ করে হচ্ছে 5, এইটা হচ্ছে 5। এখন 5-এর 1 স্টেপ ব্যাক হচ্ছে কত? 4। আমরা এখন এখান থেকে 4 দিব। দেন হচ্ছে ডি এর 2 স্টেপ ব্যাক। আমরা ডি যদি দেখি, ডি এর 2 স্টেপ হচ্ছে ডি 1 2, তার মানে হচ্ছে বি। ওকে, এখন আমরা ডি এর 2 স্টেপ ব্যাকে পেয়েছি হতো বি সি ডি। ওকে, এখন হচ্ছে জি।
জি এর হচ্ছে 3 স্টেপ ব্যাক, জি এর 3 স্টেপ ব্যাক যদি আমরা চিন্তা করি জি এফ ই ডি, তাহলে মানে হবে ডি। এখন হচ্ছে ইজিক্যাল টু হচ্ছে 4 স্টেপ ব্যাক, 1 2 3 4 9। তারপর হচ্ছে 5 এর হচ্ছে 5 স্টেপ ব্যাক, 1 2 3 4 5 0। তারপর হচ্ছে 6 8 এর হচ্ছে 6 স্টেপ ব্যাক, এইটা যদি 6 স্টেপ ব্যাকে যাই আমরা 1 2 3 4 2, তারপর 2। তারপর হচ্ছে 9 এর হচ্ছে 7 স্টেপ ব্যাক, 3 4 7, তাহলে 2। আমাদের পাসওয়ার্ডটি ডিক্রিপ্টেড হয়েছে। এখন আমরা এটাকে কপি করে যদি আমরা ট্রাই করি, দেন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কাজ করছে কীভাবে। ওয়ালা, ওয়াও, দ্যাটস এ কমপ্লিট। আমার মিশনটি কমপ্লিট হয়েছে, মানে আমাদের অ্যালগোরিদমটা কীভাবে কাজ করছে, 1 স্টেপ ফরওয়ার্ড। তো এইভাবে অ্যালগোরিদমটা কাজ করছে। আপনারা যদি একটু কমপ্লেক্স করে ফেলেন, বুঝতে সমস্যা হয়, তা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি আজকে পর্যন্ত, টিল দেন টেক কেয়ার, গুড বাই।